বাড়ন্ত বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশের জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাবার, যা তাদের সঠিক ওজন, উচ্চতা ও মেধা বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে 1 বছর থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য তিনটি পুষ্টিকর এবং মজাদার খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার তিনটি বাচ্চাদের সকালের নাস্তায়, দুপুরে এবং রাতের মেইন খাবার হিসেবে দিতে পারবেন। এছাড়া খাবার তিনটি বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চাদের সকালের খাবারের আয়োজনে। তো এর জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে প্রায় 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আরও নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি কুমড়া। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা মিষ্টি কুমড়ার পরিবর্তে গাজরও নিতে পারবেন। আরও লাগছে 2 টেবিল চামচ পরিমাণ চিরা। আমি চিরাগুলোকেও ভালোভাবে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। চিরাগুলো অনেকটাই নরম হয়েছে। এখন আমি এগুলোকে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কাঁচটা ব্লেন্ডারেও করে নিতে পারবেন। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। 7 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি অ্যাড করা শুরু করবেন, কেননা ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা মিষ্টি কুমড়া। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব ম্যাশ করা চিরা। এরপর দিয়ে দিচ্ছি সাবুদানা। নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। আপনারা 1 বছরের নিচের বাচ্চাদের এই রেসিপিটি খাওয়াতে চাইলে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে রান্নাটা করবেন। দিয়ে দিচ্ছি একটা এলাচ, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন এগুলোকে অনবরত নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। এ সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। সাবুদানা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো যাই হোক, সাবুদানা সেদ্ধ হয়ে দুধটা এরকম শুকিয়ে আসলে দিয়ে দিব স্বাদমতো চিনি। আপনারা চিনির পরিবর্তে তাল মিশ্রি দিতে পারবেন। আর সাবুদানা সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিবেন, নয়তো সাবুদানা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগতে পারে। এখন আমি অ্যাড করছি আরও একটি পুষ্টিকর উপাদান, আর সেটা হচ্ছে বাদাম গুঁড়ো। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম হালকা একটু ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। বাদাম কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধির পাশাপাশি মেধা বিকাশেও সহায়তা করে। তো যাই হোক, আমি এরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কেননা এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ মতো লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো চলুন এবারে দুপুরের খাবারের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি 1/4 কাপ পরিমাণ চিরা নিয়ে নিলাম, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন চিরাগুলোকে 2-3 বার পানি পাল্টে পাল্টে এভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে 1/4 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে চিরাগুলোকে ভিজিয়ে রাখবো। 1 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। তো যাই হোক, এটা একটা সাইডে রেখে দিয়ে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর নিয়েছি 3টা কাঠবাদাম, এগুলোকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে খোসাটা খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। বাদামে কিন্তু গুড ফ্যাট রয়েছে, যা বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে বাদাম এবং গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম, আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে খুব দ্রুত এবং খুব ভালোভাবে ব্লেন্ড হয়। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আর কোনো দানা দানা ভাব নেই। তো এরপর এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিব, আর আবারও ব্লেন্ড করে নিব। যাই হোক, আবারও ব্লেন্ড করে ফিরে আসলাম। আপনারা চাইলে গাজর, বাদাম এবং চিরার মিশ্রণটা একবারেই ব্লেন্ড করে নিতে পারবেন। তো যাই হোক, এখন রান্নায় চলে যাচ্ছি।
চুলায় একটা হাঁড়ি বসিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা বাটার বা অলিভ অয়েল দিতে পারবেন। ঘি একটু গরম হলে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পিউরিটা। ঘি এর সঙ্গে পিউরিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর সময় আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। এর মধ্যে ব্লেন্ডারের জারটা ধুয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে। যাই হোক, কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। এটা জাস্ট হালকা একটু মিষ্টি করবে। আপনারা চাইলে 1 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে স্কিপ করতে পারেন, আর চাইলে চিনির পরিবর্তে তাল মিশ্রিও দিতে পারবেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আর 2-1 মিনিটের মতো জাল করলেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। তো এবারে চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারের প্রিপারেশনে। চুলা চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি। এখানে আপনারা ঘি এর পরিবর্তে বাটার অথবা রান্নার রেগুলার তেল দিতে পারবেন। ঘি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব চাল এবং ডাল। আমি এখানে 1 মুঠো চাল এবং 1 মুঠো মসুর ডাল ভালোভাবে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আপনারা মসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়েও রান্নাটা করতে পারবেন। চাল এবং ডাল একটু নেড়েচেড়ে দিয়েই আমি এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি হলুদ আর স্বাদ মতো লবণ। 1 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে আপনারা লবণটা স্কিপ করবেন, কেননা এর সময় বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাই এই বয়সী বাচ্চাদের খাবারে বাড়তি লবণ ব্যবহার করলে তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। কিছুক্ষণ চাল এবং ডাল ভেজে নিয়েই আমি পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বুঝে দিবেন, কেননা এই পানি দিয়েই চাল এবং ডাল সেদ্ধ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়ো। এরপর সব উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে 2-1 ধরনের সবজিও অ্যাড করতে পারবেন। তো আমি এখন অন্য একটি প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি। এখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমার ফেটিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে চাল এবং ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে, এতে করে বাচ্চাদের খেতে সুবিধা হবে। আমি একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যে বাচ্চারা একদমই চিবিয়ে খেতে পারে না তাদের জন্য অবশ্যই ভালোভাবে ম্যাশ করতে হবে। আমার খিচুড়িটা বেশি ঘন হয়েছিল, তাই আমি সামান্য একটু পানি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা ভালোভাবে ম্যাশ করা হয়েছে। এ পর্যায়ে ডিমটা অ্যাড করতে হবে। ডিমটা দেওয়ার আগে অবশ্যই একটু নেড়েচেড়ে নিতে হবে। আমি এভাবে একটু করে ডিমটা দিব আর অনবরত নাড়তে থাকবো। যে বাচ্চারা একদমই ডিম খেতে চায় না তাদের কিন্তু এভাবে খিচুড়ির মধ্যে ডিম দিয়ে খাওয়াতে পারবেন। এতে করে তারা ডিমের পুরো পুষ্টি পেয়ে যাচ্ছে। তো ডিমটা দেয়া হয়ে গেলে লো হিটে 2 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হাই প্রোটিন সমৃদ্ধ ডিম খিচুড়ি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।